আজকে চাঁদনি মার্কেটে গেছিলাম, কিছু প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি, বেশি কিছু কিনিনি। তার ভেতরে একটা, এটা পরে দেখাবো আপনাদের। এটা হচ্ছে ইকো সার্কিট, এটা হচ্ছে মোটর কন্ট্রোলার, মোটরের স্পিড কন্ট্রোল কম বেশি করতে পারবেন। ক্যাবিনেট নিয়ে এসেছি, এটা 4 ইঞ্চ স্পিকারের বা 4 ইঞ্চ উফারও বসাতে পারেন, 5 ইঞ্চ ধরে যাবে, অসুবিধা হবে না। 5.2 ইঞ্চ যেগুলো হয় সেগুলো আরামসে ধরে যাবে। আর আজকে যেটা মেন ভিডিও বানাবো সেটা হচ্ছে এমজেড-এর একটা সাউন্ড বার। তো আজকের এটা সাউন্ড শুনবো, কতটা সাউন্ড কোয়ালিটি ভালো, আর মডেল নাম্বার, কত ওয়াটের স্পিকার আছে, সব কিছু আমরা দেখে নেব। উপরে প্লাস্টিকটা তুলে দিয়েছি, এটার মডেল নাম্বার দেখুন M32VP। আর এটা হচ্ছে সি টাইপ চার্জিং পোর্ট আছে, এটা তো ভেতরে আমি আপনাদের দেখিয়ে দেবো। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ওয়্যারলেস, মানে ব্লুটুথ যে কানেক্ট করবেন তার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 10 মিটার। ওকে, আর ব্যাটারি দেওয়া আছে 1500 mAh, মানে 1.5 অ্যাম্পিয়ার। সি টাইপ হচ্ছে চার্জিং পিন আছে। আর স্পিকার হচ্ছে 5 ওয়াট প্লাস 5 ওয়াট, 10 ওয়াট, দুদিকে 5 ওয়াট করে আছে। এটা হচ্ছে মেন আপনাদের জানার বিষয়। সি টাইপ চার্জিং কেবল খুব ছোট, এটা একটু বড় দিতে পারতো। এটা এইটুকু ছোট জিনিস নিয়ে কোথায় আপনি কানেক্ট করবেন, দিতে হয় দিয়েছে। এইটুকু তো ছোট কেবল দেয়, আমরা যদি আপনারা যদি নেন তাহলে আমরা এরকম বড় কেবল প্রোভাইড করব। ওকে, কিন্তু এই বক্সের ভেতর দিতে পারবো না, বক্সের ওপরে আটকে দেবো, কারণ এটা তো প্লাস্টিক দিয়ে পুরো র্যাপ করা থাকবে, তো বাইরেই আটকানো থাকবে। এরপরে আর আমরা যদি দিই আপনাদের, আমরা প্লাস্টিকটা খুলে আপনাদের আমরা টেস্ট করেই দেবো। যদি কোনো প্রোডাক্ট কিছু গন্ডগোল থাকে আপনাদের কাছে গেল, আপনারা আবার রিটার্ন করবেন, কিন্তু আমরা এরকম খুলে আপনাদের টেস্ট করেই দেবো, বুঝেছেন? তাতে যদি আপনারা নিতে রাজি আছেন তাহলে ঠিক আছে। দেখুন দুটো স্পিকার আছে দু সাইডে, এই যে এখানে একটা স্পিকার দেখতে পাচ্ছেন, এখানে একটা স্পিকার। আর ওপরে যেই অংশটা আছে এখানে আপনারা মোবাইল ফোন স্ট্যান্ড করে রাখতে পারেন। আর এখানে ভলিউম ম্যানুয়াল, কিন্তু ভলিউম কন্ট্রোল দিয়েছে। আর এর ঠিক পেছনের দিকটায় এখানে চার্জিং পোর্ট আছে, পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। আর ছোট যে মেমোরি কার্ড হয় সেটা আপনি কানেক্ট করতে পারবেন। এখানে কিন্তু অক্স ইনপুট কোথাও নেই, অক্স ইনপুট আপনারা দিতে পারবেন না। আর এখানে পাওয়ার অন হচ্ছে এটা, তো আমি আপনাদের অন করে দেখাচ্ছি। Welcome to NC Music World. Bluetooth mode. আর এটা যদি পেন ড্রাইভে আপনার কানেক্ট করা থাকে তো সেখানে নেক্সট, পজ, মুট, এটা হচ্ছে মুট। FM mode. Bluetooth mode. তবে আপনারা মোবাইল কানেক্ট করে এখানে আপনি মোবাইলে রেখে আপনি ভিডিও দেখতে পারেন। ওকে, এটা এইভাবে দেখালে বুঝতে পারবেন। ব্লুটুথ কানেক্ট করছি। Connected. সাউন্ড কোয়ালিটি ভালো। এটা আমরা আজকে খুলবো, টিয়ার ডাউন করব, পুরোটা খুলে এটা দেখব যে কি সার্কিট ইউজ করেছে। এই যে নবটা এইভাবে খুলে আসবে, হ্যাঁ, নবটা এইভাবে কানেক্ট করা থাকে। সামনে যে নেট থাকে, নেটটাকে তুলতে হবে, যে কোনো পাতলাটাকে থাকে, এই নেটটাকে তুললেই পুরোটা খুলবে। নেট থেকে আপনার নাটগুলো থাকে। আপনাদের জন্য নতুন জিনিস খুলে দেখাচ্ছি, দেখুন। এগুলো খুলে নিই আগে, 10-12টা নাট আছে, খুলে নিয়েছি, সামনে পড়ে আছে দেখতে পাচ্ছেন। এটা খোলার সময় উল্টো করে খুলতে হবে, নাহলে স্পিকারগুলো সব পড়ে যাবে।
5 ওয়াটের, এটা 1 ohms 5 ওয়াটের স্পিকার লেখা আছে। এখানে একটাই ব্যাটারির জায়গা আছে, একটা ব্যাটারি কানেক্ট করা আছে। ব্যাটারিটা কত এমএইচ এর আছে? 1800 এমএইচ। ব্যাটারিটা 1800 এমএইচ এর ব্যাটারি দিয়েছে। 1800 এমএইচ লেখা আছে, কিন্তু ভালো কোম্পানির হলে 1800 থাকলে 1800ই দেবে আউটপুট, আর লোকাল হলে আপনার 1800 যদি হয় 900 পাবেন। আর মেন সার্কিট হচ্ছে এটা, এটা হচ্ছে মেন সার্কিট। এখানে দেখুন কোনো অফসেট কোনো জায়গা নেই। দুটো স্পিকারের জন্য দুটো অডিও আইসি আছে, এই একটা অডিও আইসি, এটা একটা অডিও আইসি, আর এটা হচ্ছে ব্লুটুথের জন্য। ওকে, এই হচ্ছে টোটাল সার্কিট বোর্ড। জানি না এটা কতটা ভালো কতটা খারাপ, আমার মনে হচ্ছে এটা হচ্ছে অক্সের জন্য হয়তো দিয়েছে। এটা পুরো সার্কিট বোর্ডটা খুলে নিয়েছে আপনাদের দেখানোর জন্য কি আইসি ইউজ হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর আইসিটা দেখছেন, GY9911, এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, হ্যাঁ অ্যাম্পলিফায়ার আইসি। ছোট্ট এই আইসি হলে কি হবে, এটা 5 ওয়াট কিন্তু আউটপুট দেয়। আর আপনারা এরকম এসএমডি আইসি নিয়েও কিন্তু আপনারা অ্যাম্পলিফায়ার বানাতে পারেন। তো এটাতে আমি আইসিটা দেখালাম এই কারণে, আপনাদের যদি কোনো নতুন এরকম সাউন্ড বার খারাপ হয়ে থাকে বা পুরনো খারাপ হয়ে থাকে, আপনারা এই আইসিটাও চেঞ্জ করে নিতে পারেন যদি অডিওর সমস্যা হয়ে থাকে। আর পরবর্তীকালে আমারও কাজে লাগতে পারে, একটা আইসির নাম্বার অনেক কিছু কাজে আসে আমাদের কাজ। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।